4:10 বেরোচ্ছি। ঠিক আছে, সাবধানে দেখো। ওই যাক এক্সিবিশনগুলো, তারপরে বাড়ি আসছে। হ্যাঁ, চলো। I can't seem to get you out my head. You let all the good parts drown out. Yeah, I'm spent. Can't take another second without knowing where you're going. Oh, you drive me crazy, baby, and I hate it. We go round and round, can't seem to figure out. 12 বেরিয়ে পড়লাম। ওয়েদার খুব সুন্দর আছে। খাওয়া দাওয়া করে দুপুরবেলায় ভাবলাম বেরোবো, রাহুল চলে এলো 2:10-15 মনে হয়, বুঝলি? তারপরে রাহুল খাওয়া দাওয়া করলো, আমার ব্যাগটা গুছা শুয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে দেখেছে কাকু ঘুমাচ্ছে। ঘুমাবো চেষ্টা করলে ঘুম হয় না, যাবো বলে রেডি হয়ে আজকে ঘুম হয়েছে বহুদিন পরে, এটা হলো। যাই হোক, তারপর উঠে দেখি 3:20। ঠিক আছে, তাহলে একটু চা খাওয়া যেতে পারে। কল্যাণীকে ডাকলাম, একটু চা করে দিল। ওর ভিতরে 2টোর সময় বেরিয়েছে। ওর কাজ সাজ আছে, কোথায় কি একটা আছে, শ্যুট আছে মনে হয়। আর সুমন ছিল। তারপর বেরিয়ে পড়লাম। আশা করছি আমরা 8টার মধ্যে ঢুকে যাব। 8টা। রাহুল ওই লেরুয়ার জন্য বলে দিয়েছিস? নেরোয়ার জন্য ওই নাম্বারটা কি পেলি না নাকি? পলাশ, হ্যাঁ তোকে বলেছিলাম করে রাখি, আমার কাছেও ছিল, আমারও আর নাম মনে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো। নামটাই ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, যা থাকবে তাই হবে। 2-4 প্যাকেট পাওয়া যাবে, আশা করি 2-4 প্যাকেট পাওয়া যাবে। Trickle through lanes like rain on pavement. No one here is smiling, but maybe it's a good thing. Doing nothing in your car, just idling. Why try to stay in motion? I mean, I'm boxed in by all these metal machines. I'm stuck in traffic, it's like magic. All these busy people stopped in their tracks. I'm stuck in traffic, it's tragic. I know it's just my luck, but I'm sick of being stuck in traffic. গুড আফটারনুন। আশা করি সকলে সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, ভালো আছেন। বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এখন বাজে 5:05। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ছেড়ে আমরা এখন এই ডানকুনির পথে। কালকে একটা কথা বলা হয়নি, কাউকেই বলা হয়নি, ছেলে মেয়ে বৌমা জামাই কারোর সঙ্গে এটা শেয়ার করা হয়নি। গতকাল যখন এয়ারপোর্টে সিকিউরিটি চেকিং কমপ্লিট করে, সম্ভবত 5:30টার মধ্যে আমার সিকিউরিটি চেকিং কমপ্লিট হয়ে গেছে। আমার গেট নাম্বার ছিল 39। তো বাই মিস্টেক আমার মাথায় ঢুকে গিয়েছিল 29। যাই হোক, 29-এ গিয়ে পৌঁছেছিলাম। হাতে প্রচুর সময়, 1 ঘন্টা 15 মিনিট। তারপর বসে একটু মোবাইল ঠেলে ঘাঁটতে ঘাঁটতে অনেক সময় রয়েছে, ঠিক আছে। ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে একটা ফোন এলো, আননোন নাম্বার।
যাই হোক ফোনটা ধরলাম, রিসিভ করে তারপর বলছে মিস্টার তপন। আমার হ্যাঁ হ্যাঁ। তারপর বললো কোথায় রয়েছেন? আমি তো এইখানে বসে আছি। বললো না, আপনার গেট 39, তাড়াতাড়ি চলে আসুন, হাতে আর মাত্র 2 মিনিট। তারপরে ঘড়িটা তাকিয়ে দেখছি 6:30 বেজে গেছে, 6:20 হয়ে গেছে। 6:45 ফ্লাইট, লাস্ট বোর্ডিং কল হচ্ছে আর কি। যাচ্ছিলাম, তা করতে করতেই একটা ওই ব্যাটারি গাড়ি যাচ্ছিলো, ওইটাতে চেপে পড়লাম। যাই হোক A29-এ 2 মিনিট মানে 2-3 মিনিটের মধ্যে ব্যাপারটা ঘটে গিয়েছিল। লাকিলি ফ্লাইটটা মিস করিনি। তা এত বড় একটা ঘটনা ঘটে গেলে হয়তো অনেক বড়ই ঘটতো, ঘটেনি বলে আর কোনো ব্যাপার হয়নি। আর কীরকম একটা রাত্রি প্রায় ঘুম হয়নি, একটা ঘোরের মধ্যে ছিলাম। এই গল্পটা আর কারোর সঙ্গেই করা হয় না, এই প্রথম মোবাইলে সকলের সঙ্গে, মানে আপনাদের সকলের সঙ্গে আজকে শেয়ার করলাম। এত ভালো একটা ট্রফি শেয়ার করবো না, এরপরে হয়তো ফোনে ছেলেকে বা মেয়েকে ফোনে এবারে তাড়াতাড়ি করে বলো এই ঘটনা ঘটেছিল। ওরা কেউ জানে না, ওরা জানে যে যাক বাবা খুব সুন্দরভাবে চলে এসেছে। একটু হলেই অসুন্দর হয়ে যেত গোটা ঘটনাটা। যাই হোক, গল্প করতে করতে আমরা ডানকুনি টোল ক্রস করে ফেলেছি। এই যে ডানকুনির রাস্তা খুব পরিষ্কার, ঝাঁঝা করছে, সূর্যদেব অস্তমিত হতে চলেছে পশ্চিমের আকাশে। এই যে এই টাইমটা আমার খুব ভালো লাগে গাড়ি করে সফর করতে। রাহুল সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, রাহুল কালকে ওর ঠিক করে এসছে। আমরা শক্তিগড়ে পৌঁছে গেলাম 6:25। ভিড় আছে রে সামনেটা, এটা আগে থাকবে। দাঁড়া ফাঁকা আছে, ডাঙ্গা হ্যাঁ হ্যাঁ জায়গা আছে। এই চলে এলাম চায়ের দোকানে। দেখো কেমন জমেছে দোকানটা। লেডু আছে তো? হ্যাঁ ক প্যাকেট আছে দেখো। ভিতরে আছে নাকি? কি করে ওইটাই রাখো, ওইটাই নিয়ে যাবো আর কি। এই যে চাল ভাজা দেখ, খাবি নাকি মুড়ি টুড়ি কিছু? তাহলে দেখ বিস্কুট ফিস্কুট নিলে নে। কটা পেলে? 4টে। আর এই একটা আছে নাকি? তাহলে 5টা হয়ে গেল। হ্যাঁ যাই হোক, এই যে দশভুজের চা বানাচ্ছে, স্পেশাল চা হচ্ছে। আর দাদা, আরে ওর নাম্বারটা রাহুলের কাছে সেভ করা ছিল, ওকে ফোন করে দিতে বলেছিলাম, দিয়ে ওর নাম খুঁজে পাই নাই, ভুলে গেছে নামটা। চা चाय की चुस्की जिंदगी की मस्ती, हर एक इंडियन के दिल में ये है बस्ती। না বিস্কুট আর না, একটু চাল ভাজা খেলাম। একটা চপ হলে খেতাম, কিন্তু চপ বহুদিন খাই নাই তো। আমি তো সেই কবেই গেছি, আর আসলে তোমার এখানটাই খাই আর কি, নাহলে। 7:10 বড়া ঢুকছি নাকি রাহুল? হ্যাঁ হ্যাঁ, ওই বড়ার ওই মিষ্টির দোকানে সন্দেশ, এই সন্দেশ তো না, এখানে মন্ডা, মাথা মন্ডা একটু দাঁড়াতো, 10টা গোপালের জন্য নিয়ে নেবো। ডান দিকে খুব ভালো এখানে মন্ডা। এই এত ভিড়,
দেখো কাণ্ড, বলে দে হ্যাঁ 10টা নিয়ে চলে যা। নেড়ে একদম দারুণ না, গন্ধ কিরকম বেরোচ্ছে, মিষ্টির গন্ধ এখানে। রাখ, সামনেই রাখ। বাপরে, আলুর গাড়িতে ভর্তি। ঘুষকরা পার হয়ে এই যে কোল্ড স্টোরে সব ঢুকবে, বিশাল লাইন পড়ে আছে, প্রায় 1.5-2 কিলোমিটার আগে পেছন থেকে না, ঘুষকরার থেকেই লাইন পড়ে গেছে। এই যে দেখো সব কি হারে সব। এখানে অনেকগুলো স্টোর আছে না পাশাপাশি? হ্যাঁ, নতুন নতুন প্রচুর স্টোর। এই দিক থেকে আবার উল্টো দিকে দেখি এগুলো ঢুকবে ওই স্টোরে। এত জায়গা হবে, তাই কয়েক বছর, প্রায় 4-5 বছর আলু স্টোরে রাখতাম, মানে বন্ড কিনে নিয়ে রাখতাম আর কি। ওটাও একটা বিজনেসের মতন, ইনভেস্ট বিজনেস। 3 মাস বা 4 মাস 5 মাসের মধ্যেই ইচ্ছা করলেই আবার বন্ড বিক্রি করে দেওয়া যেত। তার মধ্যে লাস্ট মানে 2বার না 3বার কিছু পয়সা পেয়েছিলাম, 1বার লস হয়েছিল সলিড। পরের বারে আবার তুলে নিয়েছিলাম। তারপর থেকে দেখলাম না, এই জুয়া আমার খেলা যাবে না। যারা এর মধ্যে যুক্ত থাকে তাদের পক্ষেই ভালো। আমি ওই জন্য আর পরের থেকে আর রাখি না। এখন আর ভুলেই গেছি যে আমিও একটা সময় আলুর ব্যবসা করতাম। আবার লাইন, এই সামনে আরও কোল্ড স্টোর আছে। গোটা রাস্তাটাই আজকে বিভ্রাটে ফেলল। বাবা, 35-40 হয়ে গেল। 8টা পার করে দেবে মনে হচ্ছে। 7:30টায় ঢুকে যাওয়ার কথা। রাস্তাঘাটে বেরিয়ে কখন পৌঁছাবো এ বলাটা খুব মুশকিল। কখন যে কোন ধরনের জ্যাম হয়ে যাবে, ট্রাফিক জ্যাম, এ বলা খুব মুশকিল। এটা ভাবেই নেই যে আলু স্টোরেজ হচ্ছে। এক প্যাকেট ছোলা নিয়েছিলাম, ছোলাটা ভালো, খাচ্ছি। এনে রাহুল এতক্ষণে মনে হচ্ছে একটু ক্লিয়ার হলো। আমরা এই বটগ্রাম পেরোচ্ছি। এরপরে আর মনে হয় যেন আর স্টোর নাই মনে হচ্ছে। 8:10 উঠছি আমরা। ইচ্ছা করছি 8:30টায় বাড়ি ঢুকে যাবো। তিন তারিখে বেরিয়েছিলাম বোলপুর থেকে, আজকে 13 তারিখ। 10-11 দিন পর বাড়ি ঢুকছি বাইপাসে। এখন আমরা যাই হোক, কাল পর্যন্ত শরীরটা একটু কীরকম লাগছিল, একটু ভয়ও পাচ্ছিলাম। তবে আজকে মনে হচ্ছে যেন অনেকটাই ফিট। দেখা যাক কালকে কেমন কাটায়। ওয়েদার এখন এখানে খুব ভালো না? ওয়েদার খুব ভালো। ব্যাঙ্গালোরের ওয়েদারটা একদমই শ্যুট করছে না আমার। এর আগের বারেও তাই দেখলাম, এবারেও তাই। বুঝতে পারছি না কেন। এবারে একদম গরম ছিল, ঠিক আছে, কিন্তু আমাদের এখানে যে গরমটা পড়ে সেই গরমটা না, অন্য ধরনের একটা অস্বস্তিকর গরম। আর ওই ড্রাই, এত ড্রাই, এমনিতেই তো আমার ড্রাই স্কিন, ড্রাই শরীর, তার মধ্যে ওই ড্রাইয়ে আরও যেন ব্যতিব্যস্ত করে তুলেছিল।
এখন কদিন এখানে থাকলে বুঝতে পারবো মেডিসিনের কোর্সটা আর তো মনে হয় 5 days আছে, 5 days না, হ্যাঁ 6 days, মানে এই স্ট্রিপটা থেকে আজকে খুলে যায়, আজকে 10 দিন হয়ে যাবে মেডিসিন। চলুন বাড়িতে গিয়ে দেখি সব কি করছে, চাঙ্কু পাঙ্কু আছে নাকি। এবার 8:25 বেজে গেল। রাজেন্দ্র চিনে নিন। ওয়েলকাম ভৌমিক ভিলা। দাদা আমি নেমেই যাই। ভালোই করেছে চালাটা, ঝরঝরে করেছে। ঠেলতে ঠেলতে শুধু ঠেলেই আসছে এদিকে, পর কার জায়গা কে নেবে ভাই। আমার 1.5 ফুট ছাড়া ওর 1.5 ফুট ছাড়া, যদি হয় 3 ফুট নেই নিশ্চয়, এখানে ফুট জোর 1 ফুট 1.5 ফুট হবে। আরে মেয়াও, গুড ইভিনিং, গুড ইভিনিং। হ্যাঁ 8:30 পুষ্করার পর থেকে কোল্ড স্টোরে ভর্তি, আর এখানে আবার ফিরোজ জাম করে রেখেছে, মানে ভ্যান ছড়াগা। দেখছিস না গাড়ি আসছে। নিয়ে বলো প্রভু কেমন আছো? ঠিক আছে, হ্যাঁ রয়েছি আর কি, লটোপটো করছি। লালটু কোথায়? লালটু, আচ্ছা ঠিক আছে সব ঠিক আছে। হ্যাঁ আজকে একটু ভালোই লাগছে, বাড়ি এলাম বলে নাকি কি জানি। আছে ওরা সব? হ্যাঁ এসেছে, সব আছে। পচু বাবা এসেছিল নাকি? না আজকে আসে নাই, 2 দিন আসে নাই। হ্যাঁ 2 দিন তো আসে না, আমাকে তো ফোন করছে রোজই, কালকে থেকে আসবে। আমি নাই, ওরা আসবে কি করতে। এই যে, কেমন আছো? ওকে সব, হ্যাঁ খুব ঘুরে এলি নাকি কলকাতায়? হ্যাঁ মুনমুন সামলেছে? কদিন ছিলি কলকাতায়? 6 দিন। আর কে গিয়েছিল সঙ্গে? ননদ, মেয়ে ননদ নাকি? ছেলেও গিয়েছিল? ছেলে ওখানে গিয়ে তো মাতিয়ে দিয়েছে নাকি কলকাতা? হ্যাঁ হ্যাঁ কি করে ওখানে? ও কোথায় ছিল? দমদমে। ও গেছে কলকাতা, আমি জানি না। আমাকে পরশুদিন ম্যানেজারের বউ ফোন করেছিল, এইসব গল্প করতে করতে কেমন আছি এসব করতে করতে, তারপরেই বললো ম্যানেজারবাবু কোনো অসুবিধা হচ্ছে না তো? বললো না পূর্ণিমা তো নাই। হ্যাঁ কয়েকদিন ধরে, কি আর বলবো। তারপরে কল্যাণীও বললো যে পূর্ণিমাতে দমদমে, তোমাকে যেতে বলেছিল, যাওনি কেন তাহলে? আমাদের হ্যাঁ এই সবাই আছি। বলো তোমার খবর? ঠিক আছে, কি রান্না বান্না করছো আজকে? বাটা মাছের ঝাল দেয়া। বেশ চলো, জয় মা বড় মা, জয় মা বড় মা, জয় মা, জয় বাবা লক্ষ্মী ঠাকুর, জয় বাবা লক্ষ্মী ঠাকুর, জয় বাবা লক্ষ্মী। তোমার গোপালের জন্য বড়ার থেকে মিষ্টি নিয়ে এসছে, মিষ্টি মানে মন্ডা, বড়ার মন্ডা। আসার সময় মনে হলো, আমি তো এমনি তোমার মিষ্টি কোনো সময় মনে থাকে না, যে আসার সময় হঠাৎ করেই মনে হলো কি জানি গোপালেরই ইচ্ছা কিনা বোঝাও। হ্যাঁ
নাহলে কোনো দিন তো আমি দাঁড়াই না, জানি ওখানে পড়ার মনটা সবাই নেয় গাড়ি নিয়ে দেওয়া হলো, তাহলে যাই 10টা নিয়ে নিই, নিয়ে 10টা গোপালের মন্ডা নিয়ে রাহুল আনছে। বেশ, হ্যাঁ গোপালের খুব হাঁটি হবে, আচ্ছা, আর তোমাদেরও হাঁটি হবে। আর একটু চা বানান, চা খাই, মেয়েগুলো তো রেখে ছিল ওই আছে আর কি কোনোরকম। বেশ, চলো এরই সঙ্গে সঙ্গে আজকে দিনটাকে এবং আজকের ব্লগটাকে শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবেন। পড়ে চা খাবে নাকি? হ্যাঁ ওরা বলছে তুমি এসে কাটলে শিখে যাবে না, তো চিন্তা নাই। আমি বলছি এখনই যে কাটলে তো দেখি না হলে পালিয়ে যাবো। উপরে চা খেতে গেলে একটা গ্যাস ব্যবস্থা করে রাখতে হবে। চা হয় গাছের ব্যবস্থা করে খাইতে বলেছে। গ্যাস সে তো ম্যানেজারও না, করে তারপর এবার কি হয়েছে, আমার বুকগুলো তো শেষ হয়ে গেছে, কিন্তু বুক করা 25 দিন না হলে বুক নেবে না। নেবেই না। বুকটা নিই তারপর তো আজকে ব্যাপারটা তো লিখেছে গ্রামের জন্য 45 দিন পর বুক হবে, আমাদের জন্য 25 দিন পর বুক হবে। আর বুক হয়ে গেলে 2 দিনের মধ্যে গ্যাস রেডি হয়ে যাবে। তোমার আরামসে চলে, তার কথাই ব্যবস্থা করতে হবে। দেখো দেখে না, তারপর থেকে আর আমি নামি নাই। আছে ও তুমি তো রাখো না পকেটে? না না, আমার পকেটেই থাকে, ওই মন্ডা কেনার সময় দিয়ে আর ভরো নাই? নিয়ে আর ভরি নেই। বড়া মুন্ডা বড়ার মন্ডা গোপালের জন্য, ওটা তোমাদের জন্য নয়। গোপালটা পুজো হওয়ার পর খাওয়া দাওয়া হ্যাঁ, তখন খেতে পাবে, পুজো হওয়ার পরে খেতে পাবে। সেই মুন্ডাটা পুজো হয়ে যাওয়ার পর আমরা সন্ধ্যাবেলা আসবো, প্রসাদ চাল একটু পাই। আর এটা কি হয়েছে দেখে নি, কোনটা? ও কোমর বসে গেছে, কোমর বসানো হয়েছে এটাতে। বাহ। এই রে কি করেছে অত উঁচুতে কোমরটা, আমি হলো এটা ভেঙে দেবো। না না, ভাঙা বেশি ঝামেলা তার থেকে। হ্যাঁ। হ্যাঁ, আর আমার হাইট অনেক বেশি আছে, অত চিন্তা নাই কিছু। না সেটা নাই, এই উঠতে হবে তো। হ্যাঁ, এইটা উঠবে তো কি হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কোমরটা ঠিকই আছে না? ঠিক আছে। তোমার অসুবিধা হবে না তো? না না, আমার সবই সুবিধা। সবাই সুবিধা তো, তোমার সবাই সুবিধা। অ্যাথলেটিক্স ফিগার হ্যাঁ, নাকি মেজাবু একবারে সবই, কোনো কিছু যেমন বলবে তেমন করা যায়। সব বড় মার্কে ভাই সব ঠিক আছে নাকি? বাড়ির চা, আমি মেজাবু, আচ্ছা রাহুল, হ্যাঁ ঠাকুর ঘরে একবারে চা পাতা কাল আনতে হবে তোমার। নিয়ে চলেছো। তুমি তো ওর কাছ থেকে খাও না, আমি তো ওখানে যাই না না। ও ঠিক আছে, এবারে কোনো অসুবিধা হয় না তো? হ্যাঁ ঠিক আছে, সার্ভিস দিয়েছে ভালো, বলুন সার্ভিস ভালো দিয়েছে তো? এই মঙ্গলবার দিন সোমবার পেয়েছি বাড়িতে, তাই তো? আজ শুক্রবার কালকে নিরামিষ, রবিবার একাদশী, পরপর 2 দিন করে পড়ছে। আজকে কাজ এগিয়ে রাখছো, বেশ, রাখো। আর এই সব বিষয়ে আজকে ব্লগটা শেষ করছি। গুড নাইট।